ফেনীতে না গেলে, নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না বন্যায় মানুষের কতটা কষ্ট হয়। আমি নিজের চোখে দেখে আসছি, আমি জানি মানুষের কতটা কষ্ট হচ্ছে। আপনারা ফুল ভিডিওটি কালকে তো মনে করেন 200-200-র কাছাকাছি মানুষ খাইছে, প্রায় 100 লোকের উপরে। কয়জন খাইতে পারে? বক্সে 2-3জনের খানা আছে। আসসালামু আলাইকুম। এখন সদাই করে নিয়ে যাচ্ছি। এখন আজকে আবার রান্না করব। ওই যে অনেক ভিতরে অনেকগুলো মানুষ আটকা আছে, সেখানে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে সবাই আশ্রয় নিছে, তাদের জন্য রান্না করব। কালকে তো মনে করেন 200-200-র কাছাকাছি মানুষ খাইছে, প্রায় 100 লোকের উপরে। বক্সে কয়জন খাইতে পারে? 2-3জনের খানা আছে। এদিকে ত্রাণ দিতে আসবেন, অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দেবো। ভাইদের সাথে হেল্প করুন। হয়েছে 88-তে একবার হয়েছে। সামনে ধরেন, সামনে। আলহামদুলিল্লাহ, শুকনো খাবার দেওয়া হয়ে গেছে, রান্না করা খাবার হয়ে গেছে। কার কি না আছে, সবারই সব আছে। তারপর আজকে আমরা কত অসহায় না। আমি যতটুকু জানি, বাংলাদেশের মধ্যে ফেনী, সিলেট সবচেয়ে না, ফেনীর মানুষ কখনো মনে পানি দেখে নাই। এই জীবনে সিলেট তো হইছে তারাও দেখে না, মানে এই ফার্স্ট ভিতরে কেউ দেখে না, এই ফার্স্ট। কেউ দেখে না। না, যে শামীম ভাই বলতেছিল যে আমরা আগে ফেনীতে পানি দেখিনি, নৌকা তো দূরে থাক। অন্যান্য জেলাতে আমরা গত সুনামগঞ্জে 1 মাস ছিলাম, সবাই আমরা হেল্প করব। ভিতরে পুরা জুখের মতো কালো হয়ে গেছিল 1 মাস সুনামগঞ্জে। এরকম চিনতে পারি না, ফুল এক মাস ছিলাম সুনামগঞ্জ। আমি এখানে আর্মিদের সাথে সবার সাথে। হ্যাঁ, সিলেটে। এখানে আমি শুক্রবার আইছি তো ভাই, শনি রবি। আমি যাবো হেল্প করুন। আমারে ফোন করে আমি যাবো হেল্প করুন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ জানি এই দিন আর না দে ভাই, এই চিন্তা করেন। এটা মানে আনন্দ হবে বেশি। বিশ্বাস করুন, এসে শান্তি পৃথিবীতে নাই। এবার আমার মনে বাসরিক হইছে। ওরা খালি কয় তোমরা যাও, তুমি খালি একা যাও। না, এটার উদ্যোগ হচ্ছে রাকিবা, আর ব্যাংক ভাঙ্গা ব্যাংকের টাকা নিয়ে আসছি। গহনা বানানো দেখে 25,000 ওর ছিল, আর গুলো আমাদের। পরে ও এটা কালকে দিন ভাঙছে। কালকে রাকিবার ব্যাংকে থেকে 25,000 নিয়ে নিছি। আরে দিয়ে শুন, যৌতুক দিয়ে দেবো। আগে তো আমাদের সবাই। থাকবো স্মৃতি, আর কিছু থাকবে না। হ্যাঁ, এটাই। ছেলেরা ওই দিক দিয়ে যাচ্ছে আর আমরা নৌকাতে যাচ্ছি। অভিজ্ঞতা আছে তাহলে। নড়ালের মানুষ না, বুঝেন না। অভিজ্ঞতা আছে। আচ্ছা, ঘড়িটা খুলে খাবারের ব্যাগে রাখো। বুদ্ধি নাই রে ভাই, নড়ালে মানুষ হলে কি হবে? টাঙ্গাইলাম এর সাথে বুদ্ধি ধার নেও। বুঝি না নৌকা কেমনে যার। টাঙ্গাইলাম এসে কাছে ধার নেও। আরে ঘড়িটা খুলে ব্যাগের ভিতর রাখো না, ওটা পানি যাবে। কোনখান দিয়ে উঠবো? একটা গাড়ি মাথা আমরা এদিকে ঢুকবো। আমাদের লোকজন